দেখুন, সমগ্র শিল্প জগতের একটা ক্ষতি হলো। এত বড় একজন লেজেন্ড, যারা আমাদের পশ্চিমবঙ্গকে, বাংলার মাটিকে আলোকিত করেছেন, সারা ভারতবর্ষকে আলোকিত করেছেন। তো সেক্ষেত্রে আমাদের সবার গর্ব যে মানুষটা আমাদের বন্ধু ছিলেন, আমাদের কাছের ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন। একজন এত বড় শিল্পী, হঠাৎ করে তার চলে যাওয়াটা, না দাদা বন্ধুর যে সম্পর্ক সেখান থেকে মানতে পারছি, না এত বড় একজন শিল্পী যার থেকে ন্যূনতম কিছু শেখার, সেইটা যেন দুম করে ঈশ্বর নিয়ে নিলেন। দেখুন, কিছুই নয়, মানে বাড়িতে গিয়ে আড্ডার পাশাপাশি মাঝে মাঝেই ফোনে কথা হতো। উনি রাজনীতি, সংকীর্ণতা, গলি, অপছন্দ, পছন্দ তার বাইরের অনেক ঊর্ধ্বের মানুষ, তাই নানান বিষয়তে মজা করতেন। ওই অভিনয় সংক্রান্ত অনেক বিষয় আমাকে মজা করে বলতেন আর কি। ওনার স্ত্রী, ওনার সন্তান, সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক। বাড়িতে যেতে হবে, সেখানে গিয়ে কথা বলছি। দেখো, খাওয়াতে ভালোবাসতেন, অতিথিকে ভালোবাসতেন। উনি মানুষ হিসেবে অনেক উঁচু জায়গায় ছিলেন। যে কোনো রকম বৈষম্য, কারুর মতানৈক্য এই মানুষটা পছন্দ করতেন না। আজকে না, উনি বরাবরই উনি আড্ডা মারতেন, সবার সঙ্গে কথা বলতেন, সবার সঙ্গে। যে কারণেই বোধহয় জন্ম এক জায়গায় হলেও মানুষটাই বাংলারই মানুষ হয়ে বেড়ে উঠেছিলেন। তার পুরস্কার নিয়ে অনেকে অনেক রকম মাঝখানে গোঁসাও করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, রুদ্র, আমি তো এসবের বাইরে, আমি তো কিছু চাই না এসব। মানুষ ভালোবেসে দেয়, ব্যাস আমি গান করছি, অপুরলা সাধনা করছি, বাস। তো এটাই রশিদ খান। হ্যাঁ, মানে আমাদের থেকে একটু বড় আর কি। মানে কালকে রাত্রিবেলা পরিবারের সঙ্গে বসে অনেকক্ষণ গল্প, আড্ডা, সমস্ত কিছু চলেছে মন খুলে। ওনার স্ত্রী বলছিলেন, তো তারপর হঠাৎ করে এটা হওয়া, মানুষকে হয়তো যেতেই হয়। আমি জানি না, যা দিয়ে গেলেন সেটা বোধহয় আমাদের যারা এই মিউজিকের জগতের মানুষ, সংস্কৃতি জগতের মানুষ, সারা জীবন ধরে তাদের আহরণের জন্য দিয়ে গেলেন, এই আর কি। চেষ্টা করবো, একটু ভালো লাগছে না আর কি। কাছের ছিলেন, বন্ধু ছিলেন, ভালো লাগছে।